সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট বানানোর বহর দেখে বুঝতেই পারছেন আজকে বাবা মা এসেছে বাড়িতে। তাই জন্য মা একদম আদর করে জামাইকে খাওয়াচ্ছে। পরোটা বানিয়েছে আর সঙ্গে ছিল চিলি চিকেন একটুখানি। তো ওই দিয়েই বাবা মা আমি আর বাবাই চারজনে ব্রেকফাস্ট করে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দা বং। আজকে যাচ্ছি আমরা স্বর্ণার। অন্তরা বাবা মা এখন এখানে আছে, তার জন্য আজকে অভিরা অ্যালেক্সাকে এখানে রেখেই যাচ্ছি। আমরা দুজনেই শুধু যাচ্ছি। ফার্স্টে ভেবেছিলাম অ্যালেক্সাকে নিয়ে যাবো, তবে এখন ঠিক করলাম যে অনেকটা দূরের রাস্তা, ওর কষ্ট হয় খুব, তার জন্য ওকে রেখেই। আমাদের কমপ্লেক্সে নতুন কয়েকজন অতিথি এসেছেন, মেগাবাইট গিগাবাইট, এখন রোদ পোহাচ্ছেন তারা। স্বর্ণা বলেছিল কিছু আনতে না, আমার ডেফিনেটলি কিছু ছিল আগে থেকে, কিছু কিনে নিয়ে গেলে বলতে ভালো হতো, কিন্তু এখন অলরেডি বেজে গেছে হচ্ছে 11:30। এখান থেকে নর্মাল যেতে লাগে 2 ঘন্টা, এবং রাস্তায় দাঁড়িয়ে যদি কিছু কেনা হয় তাহলে যেতে যেতে বেজে যাবে 3টে, জানি না আমি কটা বাজবে। তো এখন এত বেশি দেরি করা যাবে। তুমি থামো তো, চলো। মাঝের হাট ব্রিজ ক্রস করছি, অলমোস্ট বেহালা পার করে গেছি। স্বর্ণাদের বাড়ি যাওয়ার থাকলে আমি সবসময় বাড়ি থেকে খেয়ে বেরোই, কিন্তু এত দূরের রাস্তা ড্রাইভ করতে করতে আমার খিদে পেয়ে যায়, যেমন এখন পাচ্ছে। আমরা সেই বিখ্যাত স্পটে দাঁড়িয়েছি যেখানে আমাদের গাড়ি খারাপ হয়ে যায়, যেখানে প্রত্যেকবারও দাঁড়ায়, আলাক চিৎকার করে, হয় গাড়ি খারাপ হয় এখানে, না আলাক চিৎকার করে, না আবার দেরি হয়ে যায়, সেখানে সেম জায়গায় আবার দাঁড়িয়েছি। কিন্তু আজকে আমরা তাড়াতাড়ি এসেছি, আলাক আসেনি আর গাড়িও খারাপ হয়নি। তো কিছুটা কিনবেও, পিপাসা পাচ্ছিল প্রচন্ড, তাই এই ফ্রুট জুসের দোকানটাতে দাঁড়ালাম, একটা পাইনাপেল জুস নিলাম। যদিও পাইনাপেল সিজনাল ফ্রুট এখনকার নয়, তবুও ভাবলাম ঠিক আছে ট্রাই করি। দেখার পর স্বর্ণা তোকে গালাগালি দেবে। ভেবেছিলাম স্বর্ণা সুভাষের জন্য এইবার একটুখানি জামা কাপড় কিনবো, কিন্তু অভিষেক গাড়িই দাঁড় করালো না, তাই সেই সুযোগ হলো না বলে এখন অগত্যা মিয়ামোড়ে থেকে কেক কিনছি। আমি আর অভিষেক দোকানে দাঁড়িয়ে অনেক সবিস্তারিত আলোচনা করেছিলাম এই কেক কেনা নিয়ে, যেই ভিডিওগুলো ছিল। কিন্তু সমস্যাটা হলো পরে দেখলাম যে দোকানের ব্যাকগ্রাউন্ডে ওরা অনেক রকম হিন্দি গান চালিয়ে রেখেছে। এখন অগত্যা সেই হিন্দি গানগুলো তো আর আপনাদের শোনাতে পারবো না আমি আমার ভিডিওতে। এই কেকটা কিনেছি স্বর্ণাদের জন্য, এবার এটা নিয়ে যাব স্বর্ণাদের বাড়ি। দেখালাম তো দোকানে দাঁড়িয়ে। স্বর্ণাদের জন্য একটা ফ্রুট কেক কিনেছি আর একটুখানি ওই প্যাটিস টাইপের কিছু কিনেছি। আজকাল গাড়ির তলায় কিছু থাকলে আমার গাড়িতে উঠতে ভয় লাগে। সিরিজগুলো, ইংলিশ সিরিজগুলো দেখে দেখে এসে গেছি আমরা স্বর্ণাদের বাড়ি। এখন পার্কিং খুঁজবো, আধ ঘন্টা লাগবে। কোথায় রাখবে রে? পৌঁছে গেছি, পার্কিং উপর থেকে বলে দিয়েছে সুভাষ, এখানে রেখেছি একটা জায়গাতে। আশা করি আজকে কোনো ঝামেলা হবে না। চান করেনি, ও এক্সপেক্টই করেনি আমরা তো তাড়াতাড়ি চলে আসব। এই কথা বলা হচ্ছে আর কি, স্বর্ণা কথা বলে, স্বর্ণা চান করেনি, ও ভাবেনি, এক্সপেক্ট করেনি এত তাড়াতাড়ি চলে আসবে। আজ খুব ভালোই গাড়ি চালাচ্ছে। বলছি এখন তো কোনো যা ভিডিও তোলা তো হয়ে গেছে, এবার তো বাড়ি ফিরবো। যদি আনলক না করো তাহলে কেকটা নিতে পারবো না। না সে ঠিক আছে, বলছি এখানেও যদি ভিডিও শেষ তো ফালতু হেজাচ্ছ। এবার তো কোনো ভিডিও তুলবি না। কি আছে ভিতরে? এগুলো কি তুমি খাবে? গিফট 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 গিফট। এখন লিফটে আছি, দাদার সাথে দেখা হলো, দাদা অনেকক্ষণ ওয়েট করলো আমার জন্য, থ্যাংক ইউ। হাই, এসে গেছি স্বর্ণাদের বাড়ি, এবার ঢুকবো। কোথায় এটা? 12? ও 12তে দেখা হলো কেন? এই লোকটা 12তে এসছে, আমি 12তে বেরিয়েছি। চল আমরাও বেরিয়ে গেছি। হ্যাঁ দেখি ঠিক আছে। জীবনে অনেক চাপ। এই সে বিখ্যাত বাড়ি। আরে আরে
শুধু এসছে কিন্তু বউকেই আনিনি। হ্যাঁ অ্যাটলিস্ট আজকে সুভাষ প্রথম থেকে আছে। আগের দিন আমি একা চাপ নিয়েছি। আমরা আগের বার যখন এসেছিলাম তখন দুর্যোগ ছিল, তোদের বাড়ির খাটের তলার ওই টাইলস গুলো তখন ফাটছিল। ওর মা বলেছে ফার্স্টে গিয়ে কিন্তু প্রথম কাজটা যেই কাজটা করতে যাচ্ছিস সেই কাজটা করে আসিস, নাহলে গল্প করতে করতে ভুলে যাস না। আমরা যাচ্ছি এখন একটু ছাদে, আপনিও যাচ্ছে আমাদের সাথে ছাদে। আমরা এখন ছাদে যাচ্ছি। যদি ওটা ইমার্জেন্সি জায়গা, এটা মানে ইমার্জেন্সি স্টেজ, কোনো অসুবিধা নেই আমাদের। ওরে বাবা, দেখে আমাদের জেনেক্সের কথা মনে পড়ে গেল। এই জেনেক্সের ছাত্র এরকম না রে? জেনেক্সের ছাত্র অনেকটা এরকম, মানে এরকমই ফ্লোরিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলাকে নিয়ে আমরা এইভাবেই খেলতাম। শীতকালে ছাদে আসতে এমনিতেই বেশ ভালো লাগে। আর স্বর্ণাদের বাড়ির ছাদ থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর, সত্যিই ভীষণ ভালো লাগছিল চারপাশটা দেখতে। যদিও কিছুক্ষণই থাকলাম, তার কারণ অ্যাপেল খুব দুষ্টুমি করছিল, উল্টো পাল্টা জিনিস মুখে দিচ্ছে, এদিক ওদিক দৌড়ে পালিয়ে যাচ্ছে। কি আর বলি আমি ওর কথা। কালার করেছে আমাদের এখান থেকে সব। এইটা সাপুরজি নয়, এই যে দূরে এইটা না, এটা এলিটা গার্ডেন দিসনা। এলিটা গার্ডেন? না, ওইটা ওদের এলিটা গার্ডেন, আর এটার আবার আরেকটা নাম। এই চলো 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 চলো, বাকি ব্লগে দেখে নিবি। দে 1 মিনিট দে একটু। গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে, স্বর্ণা সুভাষ নিজের হাতে পুঁতেছে। কি কিউট দেখুন আপলুর এই সিঁড়ি দিয়ে নামাটা, টুটটুর করে পাছু দুলিয়ে সিঁড়ি দিয়ে নামছে মা। ছাদ থেকে ফিরে আমাদের পেয়ে গেল প্রচণ্ড খিদে, যার জন্য স্বর্ণা এদিকে রান্নাঘরে এসে স্যালাড ট্যালাড কেটে খাবারের প্রিপারেশন করতে লাগলো, আর আমি একদিকে ভিডিও করতে লাগলাম। আর তার সঙ্গে সুভাষকে তাড়াতাড়ি করে আমরা স্নান করতে পাঠিয়ে দিয়েছি, যাতে ও ফিরলেই আমরা খেতে বসতে পারি। তারপর আর আমাদের গল্প থামেনি। এটা কি ডিম ওটা সেদ্ধ। স্পেশাল নাম নেই তো? এটা সাদা হলো। আচ্ছা, তুইও বসে পড়, আয় চলে আয়। আমি আসছি। কি খাবি? দই খাওয়ার জন্য করছিস? এই দইটা খাবি? ব্যাস হয়ে গেল খাওয়া দাওয়া। সুভাষ দারুণ সুন্দর চা বানিয়েছে। ওরা দুজন পিএফ এর গল্প করছে, যেটা আমরা দুজন অত, যার জন্য আমরা চায়ে কনসেন্ট্রেট করেছি। চাটা দেখাচ্ছি। আর এই চাটা খেতে একদম চাইছিল না, কিন্তু এখন এই চাটা খাবে বলে ভিডিও করছে। হিপোক্রিট মানে এত বড় একটা। ভালো সময় টের পাওয়ার আগেই কেটে যায়, ঠিক যেমন আজকের দিনটা ছিল। কখন যে কেটে গেল টেরই পেলাম না গল্প করতে করতে। তো ঠিক আছে, আমাদের আজকে হয়ে গেল ঘোরা। সুভাষ আর স্বর্ণার সাথে দারুণ গল্প করলাম, প্রচন্ড মজা হয়েছে। এখন সন্ধ্যে 7টা বাজে, বাড়ি ফিরতে হবে। হ্যাঁ, খুব ভালো টাইম কেটেছে আজকে। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের গল্প হয়েছে কত। অনেক গল্প। গল্প থামছিল না, কিন্তু বাড়িতে দুজনকে ছেড়ে এসেছি, যেতে হবে, বা আমার কাছে ছেড়ে এসেছি। তো বাজে এখন রাত্রি 9:30। আমি ফিরেছি তো এই 9টা, 9:15 নাগাদ বাড়িতে। বাট ফিরে এত টায়ার্ড লাগছিল, একটু ফ্রেশ হলাম, মুখ হাত পা ধুলাম, ধুয়ে একটু বাবা মার সাথে একটু কথা বললাম। অভিষেক গেল একটু হাঁটতে। তো দেখা যাক, কালকে আবার আমরা একটু জুতে যাব, আলিপুর জুতে যাব প্ল্যান করছি অভিরাকে নিয়ে, কারণ ও কখনো জুতে যায়নি। আর বাবা মাকে নিয়ে অনেকদিন ধরেই ভাবছিলাম কোথাও একটা যাব। তো আজকে যখন বাবা মা আছে, ইচ্ছা আছে কাল সকালে ওকে নিয়ে একটু আলিপুর জুতে যাওয়ার। সন্ধ্যাবেলা আমরা যখন রাস্তায় ছিলাম তখন বাবা আলুর দম রান্না করেছে আজকে। তো আলুর দমটাই বাবা আজকে বানিয়ে রেখেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন বানিয়েছে বাবা আলুর দম, দেখে তো দারুণই লাগছে। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছিল, ঘরে এসেই গন্ধটা পেয়েছি। তো বাজে এখন রাত্রি 12:15।
অনেক রাত হয়ে গেছে, সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আমি একটুখানি টুকটাক ঘরের কাজকর্ম করছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। এখন অসম্ভব টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।